স্বার্থপর কাক। এক বটগাছের ডালে থাকত এক কাক। তার ঠোঁট ছিল কালো, চোখে কৌশল আর চতুরতা। কিন্তু তার একটা দোষ ছিল, সে ছিল খুবই স্বার্থপর। জঙ্গলের অন্যান্য পাখিরা একসাথে খেলত, গান করত, ফল পেলে ভাগাভাগি করে খেত। কিন্তু কাক, সে যা পেত একা একাই খেয়ে ফেলত। কখনো কাউকে ডাকত না, কাউকে আশ্রয়ও দিত না। একদিন বিকেলে হঠাৎ ঝড় শুরু হলো। বৃষ্টিতে ভিজে এক ছোট টিয়া পাখি কাঁপতে কাঁপতে এসে বলল, ভাই কাক, তোমার ডালে একটু বসতে দাও, খুব ঠান্ডা লাগছে। কাক ঠোঁট বাঁকিয়ে বলল, না না, আমার জায়গা নেই, তুমি অন্য কোথাও যাও। টিয়া পাখি ভিজে ভিজে চলে গেল, আর কাক নিজের পালক ঝেড়ে গুনগুন করতে লাগলো, আমি কারোর সাহায্য করি না, তবুও ভালোই আছি। পরদিন সকালে কাক খুঁজে পেল একটা রুটি। সে রুটিটা নিয়ে গিয়ে বটগাছের ডালে বসলো আর খেতে লাগলো মজা করে। ঠিক তখনই একটা সাপ গাছে উঠে এলো। সরাসরি কাকের দিকে ধেয়ে এসে জগৎ সাথী ঝড় দর্শন। কাক ভয় পেয়ে চিৎকার শুরু করলো, বাঁচাও, কেউ আছো, কেউ আমাকে বাঁচাও। কিন্তু গাছের আশেপাশের পাখিরা মুখ ফিরিয়ে নিল, কারণ সবাই জানতো কাক কখনো কাউকে সাহায্য করেনি। তবুও পিকু নামের এক টিয়া পাখি এগিয়ে এলো। সে অন্য পাখিদের ডেকে আনলো, সবাই মিলে সাপটাকে তাড়িয়ে দিল। কাক খুব লজ্জা পেল, চোখে জল চলে এলো। সে বলল, তোমরা আমাকে আজ বাঁচালে, আমি আর স্বার্থপর থাকব না। তারপর থেকে কাক সব পাখির সাথে মিলে খেলত, খাবার ভাগ করত, আশ্রয় দিত, গল্প করত। সেই বটগাছ এখন ভালোবাসার গাছ, যেখানে সবাই একসাথে থাকে, স্বার্থপরতা দূরে রেখে বন্ধুত্বের বন্ধনে। স্বার্থপর হলে সবাই দূরে সরে যায়, কিন্তু ভালোবাসা দিলে সবার মন জয় করা যায়।